কংগ্রেস নেতা রাহুল গান্ধীর চিনায় দিবার আমার আর কোনো প্রয়োজন হইতো না। রাহুল গান্ধীর দেশের 99% মানুষের সিডিএ সরকার বিজেপি সরকার উদ্দেশ্য করে কয়েকটা কথা মন্তব্য উল্লেখ করছে আর কিছুগুলা পোস্ট করছে। এইগুলা পোস্ট আমরা সামনে একদম লাইভ প্রুফের মধ্যে আপনারা এই সাইড বা দেখতেছুন যে কি লেখছে। আসলে এই এনডিএ সরকারের পরে থেকে আমরা দেশের মধ্যে কি কি দুর্ঘটনা ঘটছে আর কি পরিস্থিতি হয়েছে এই বিষয়টাই রাহুল গান্ধী তুলছে। এটারই আমি চমু করে আপনাদেরকে জানাইবার লাগে একটু চেষ্টা করতেছি। তাহলে চলুন পোস্ট গুলা করছে। তাহলে লেখছে যে এনডিএ এর প্রথম 15 দিন, মানে এনডিএ প্রথম থেকে 15 দিনের ভিতরে এই যে সরকার হওয়ার পরে থেকে কি ঘটছে দেশের ভিতরে। তাহলে চলুন আমরা 1 নম্বরে দিছে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। 2 নম্বর লেখছে কাশ্মীরত সন্ত্রাসবাদীর আক্রমণ। 3 নম্বরত লেখছে রেলত যাত্রী সকলের দুর্ভোগ। 4 নম্বর নেট কেলেঙ্কারি। 5 নম্বর নেট পিজি বাতিল। 6 নম্বর ইউজিসি নেট কাগজ লিক। 7 নম্বর গাখির ডালি গ্যাস টুল বিভিন্ন দাম বাড়ছে। 8 নম্বরে হইতেছে জুই জ্বলি থকা অরণ্য। 9 নম্বরে লেখছে জল সংকট। 10 নম্বরে লেখছে গরম প্রবাহত ব্যবস্থা ভয়াবহ মৃত্যু। নরেন্দ্র মোদী মানসিকভাৱে বেকফুটত ব্যস্ত নিজৰ চৰকাৰ বচোৱাত। সংবিধানৰ ওপৰত নৰেন্দ্ৰ মোদী আৰু তেওঁৰ চৰকাৰ আক্ৰমণ আমাৰ বাবে গ্ৰহণযোগ্য নহয় আৰু আমি পৰিস্থিতি এনেকুৱা হবলৈ নিদিও। শক্তিশালী বিৰোধী চাপ অব্যাহত ৰাখিব, ৰাইজৰ মাত মাতিব আৰু প্ৰধানমন্ত্ৰীক জবাবদিহি অবিহনে পলাবলৈ নিদিয়ে। এই মন্তব্যটা করছে রাহুল গান্ধী এই বিজেপি সরকারের উদ্দেশ্য করিয়া। তাহলে যদি আপনারা এই কথার মধ্যে একমত আছেন, আসলে একমত, কারণ এই যে যেগুলা প্রথমে দিনেই রেল দুর্ঘটনা ঘটে গেল, তারপরে নেট কেলেঙ্কারি, পেপার লিক হয়েছে, এই বিভিন্ন পরিস্থিতি আমরা সামনে আইসে আমরা দেখতে পাচ্ছি। এই উদ্দেশ্য করে কিন্তু রাহুল গান্ধী বিশেষ কিছু মন্তব্য করছে। আরো মন্তব্য আছে, আরেকটা শুনুন। এতিয়া নেট পিজিইউ পিছুৱাই দিলে নরেন্দ্র মোদী শাসনত ধ্বংস হোৱা শিক্ষা ব্যৱস্থায় এয়া আন এক দুৰ্ভাগ্যজনক নিৰ্দেশন। বিজেপিৰ শাসনত ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ ভৱিষ্যত বচাবলৈ শিক্ষা নহয় চৰকাৰৰ সৈতে যুঁজিবলৈ বাধ্য হৈছে। এতিয়া স্পষ্ট হল নীৰৱে নাটক চোৱা মোদী কাগজ লিক রকেট আৰু শিক্ষা মাফিয়াৰ আগত সম্পূৰ্ণ অসহায়। নৰেন্দ্ৰ মোদী অযোগ্য চৰকাৰ শিক্ষাৰ্থী ভৱিষ্যতলৈ আটাইতকৈ ডাঙৰ ভাবুকি, দেশৰ ভৱিষ্যত ইয়াৰ পৰা ৰক্ষা কৰিব লাগিব। এই বিশেষ মন্তব্য রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তাহলে রাহুল গান্ধীর মন্তব্য। আরেকটা পোস্টের মধ্যে কি লিখছে, বিশেষ একটা পোস্ট আপনারা শুনুন। রাহুল গান্ধী তেলেঙ্গানার কৃষকের উপরে একটা বিশেষ মন্তব্য করছে। তাহলে আমি কইতাছি আপনারা দেখুন, আর সাইডবা তো আপনারা দেখতে আসুন যে লাইভ প্রুফটা। তেলেঙ্গানার কৃষক পরিয়ালয় অভিনন্দন। কংগ্রেস সরকারে আপনার 2 লাখ টাকা ঋণ মাফ করি কৃষক ন্যায় সংকল্প পূরণ করার দিশে এক ঐতিহাসিক পদক্ষেপ লৈছে, যিটোৱে 14 লাখৰো অধিক কৃষক পৰিয়ালক ঋণ মুক্ত কৰিব। ও মাই গড, 40 লাখ থেকে বেশি, 40 লাখেরও বেশি কৃষক পরিয়ালরে ঋণ মাফ করে দিব। যি কলু করিলু ইয়াই উদ্দেশ্য, যা কইছে তাই করছে, কইরাও দেখাইছে। কংগ্রেস সরকার মানেই কৃষক শ্রমিকৰ ধৰি বঞ্চিত সমাজ শক্তিশালী কৰাত ৰাজ্যৰ সম্পূৰ্ণ খৰচ হব নিশ্চিত। তেলেঙ্গানা সরকার এই সিদ্ধান্তৰ উদাহরণ। আমার প্রতিশ্রুতি কংগ্রেস যত সরকার আছে ভারত ধন ভারতীয় নামত খরচ করিব, পুঞ্জীপতির উপরত নহয়। বিশেষ মন্তব্য। যেই মন্তব্য আমি 3টা পোস্ট আইছি, তাহলে 3টা পোস্টেই কিন্তু আমরা ভারতবর্ষের যারা নাগরিক আছে তারার কিন্তু মন খুশি করে দিছে এই 3টা পোস্টে।
কারণ খুব গুরুত্বপূর্ণ 3টা পোস্ট করছে এই আমরা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই যে 3টা পোস্টের মধ্যে আপনারা হয়তো অনেকগুলা কথা শুনছেন, অবশ্যই আপনারা কি কি কথাগুলা কোনগুলা কথা বেশি পছন্দ হয়েছে অবশ্যই পারেন যদি আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।